Den Digital Cable है Superior Den Digital Cable TV Service, DVD picture quality, stereophonic sound, programming guide, gaming, blogging और music service भी वर्ल्ड क्लास डिजिटल केबल टीवी सर्विस लेकर आए हैं डेन डिजिटल एंटरटेनमेंट नेटवर्क। एक्सपीरियंस एंटरटेनमेंट डिजिटली। अपने केबल ऑपरेटर से संपर्क करें। Digital Cable देखे जरा। নমস্কার, আমি সঙ্গীতা। এখন আমার খবর নিউজ ইভিনিং। প্রথমে হেডলাইন্স এক নজরে। শিলিগুড়িতে পানীয় জলের সমস্যা মিটতে চলেছে, জানালেন মেয়র। নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বৃদ্ধ, চাঞ্চল্য শান্তিনগরে। শিলিগুড়িতে টোটোর সংখ্যা বাড়ছে, পারমিট নিয়ে অশান্তির আশঙ্কা, চিন্তায় ঋণগ্রস্তরা। নো রিফিউজাল ট্যাক্সে 1 বছরেও জনপ্রিয় হলো না শিলিগুড়িতে। এখন খবর বিস্তারে। শিলিগুড়ির পানীয় জলের সমস্যা মিটতে চলেছে। শনিবার ফুলবাড়িতে পানীয় জল প্রকল্পের ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শন করে এই আশ্বাস দিয়েছেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য। তিস্তা ব্যারেজ কর্তৃপক্ষ মেরামতের কাজের জন্য কিছুদিনের জন্য জল ছাড়া বন্ধ রেখেছিলেন। তার জেরেই শিলিগুড়িতে পানীয় জল সরবরাহ অনিয়মিত হয়ে পড়ে। শনিবার ফুলবাড়িতে জল প্রকল্পের পরিকাঠামো ঘুরে দেখে বিকল্প ব্যবস্থা অনুসন্ধান চালান মেয়র। তিনি আশাবাদী শীঘ্রই পানীয় জল সমস্যার স্থায়ী সমাধান হওয়ার ব্যাপারে। কিছু সমস্যা আছে, তার বড় সমস্যা আমরা যেটা মনে করি সেটা হচ্ছে তিস্তা থেকে জলটা না আসা, এবং না আসার একটা কারণ আছে এবং এটা খুব ক্ষণস্থায়ী। ওরা একটা শাটডাউন নিয়েছিল কিছু মেরামতির জন্য। আমরা আশা করছি সেটা সমাপ্ত হয়ে যাবে কিছুদিনের মধ্যে। শাটডাউনের দরকার হবে না, স্বাভাবিক জল সরবরাহটা বৃদ্ধি পেয়ে যাবে। এটা বৃদ্ধি পেয়ে গেলেই এবং তার সাথে কিছু কিছু যে মেরামতি, কিছু কিছু ডিসিলটেশনের কাজ, এগুলো দ্রুত গতিতে চলছে। এগুলো হয়ে গেলে শিলিগুড়ির জল সরবরাহটা এই ব্যবস্থার মধ্যেই অনেকটা ইমপ্রুভ করা সম্ভব হবে। এক্সিস্টিং প্রজেক্টটাকে কিভাবে একটু আপগ্রেড করা যায়, কিভাবে একটু আরও ভালোভাবে পরিচালনা করা যায়, কিভাবে এই সিস্টেমের মধ্য দিয়ে মানুষের কাছে আমাদের প্রতিশ্রুতি মতন জলটাকে, আমি তো নতুন করে জল দিতে না পারলেও প্রতিশ্রুতি মতো জলটা যাতে পৌঁছানোটা নিশ্চিত করা যায়। গত কয়েকদিনে কিন্তু 5-6 দিনের জলের অবস্থাটা অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। শীঘ্রই শিলিগুড়িতে ব্যাটারি চালিত রিক্সা টোটোর পারমিট দেওয়া হবে। প্রথম পর্যায়ে 2000 পারমিট ছাড়া হবে। ফলে টোটো নিয়ে অশান্তির সম্ভাবনা জোরালো হয়ে উঠছে। কেননা শিলিগুড়িতে এই মুহূর্তে 2000-এরও বেশি টোটো চলছে। মূলত বেকাররা ঋণ নিয়ে টোটো কিনে চালাচ্ছেন। যারা পারমিট পাবেন না তাদের কি হবে? জেলা পরিবহন দপ্তরের সদস্য মদন ভট্টাচার্য শনিবার আমার খবরকে যে কথা শুনিয়েছেন, তাতে পারমিট যারা পাবেন না তাদের কঠিন সমস্যার মধ্যে পড়তে হবে। নির্দিষ্ট সংখ্যক অটোকে পারমিট দেওয়া হবে। তাহলে এভাবে ঢালাও টোটো চলাচলের ক্ষেত্রে প্রথম থেকেই কেন কড়া পদক্ষেপ নেওয়া হয়নি, এই প্রশ্ন উঠতে শুরু করেছে। পারমিট ছাড়া টোটো যদি চলতে না দেওয়া হয়, তাহলে যারা ঋণ করে টোটো কিনেছেন তারা কিভাবে ঋণ শোধ করবেন, কিভাবেই বা পরিবার চালাবেন? সরকার কি এদের জন্য ভাববে? এই পরিস্থিতিতে যদি তৈরি হয়, তার জন্যই টোটো বিক্রেতারাই দায়ী থাকবেন বলে সাফ জানিয়েছেন মদন ভট্টাচার্য। শুধু তাই নয়, কর ফাঁকি দিয়ে টোটো বিক্রি করার দায়ে ওই কোম্পানিগুলির বিরুদ্ধে সরকার কঠোর মনোভাব নেবে বলেও শনিবার কার্যত হুমকি দিয়েছেন মদন ভট্টাচার্য। এ ব্যাপারে আমাদের অলরেডি প্রশাসনের সঙ্গে সম্পূর্ণভাবে কথা বলা হয়েছে। আমরা কমিশনের সঙ্গে কথা বলেছি এবং আমরা আমাদের মাননীয় জেলা শাসকের সঙ্গে কথা হয়েছে এবং আমাদের ডিসিপি ট্রাফিক যে আছে শ্যাম সিংয়ের সঙ্গে কথাবার্তা হয়েছে। তারাও একটা রুট সার্ভে করছে এবং আমরা ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যারা ও টোটো কিনছে এবং উইদাউট পারমিশনে টোটো কিনছে, তারা নিজ দায়িত্বে টোটো কিনছে, তাদের লাইসেন্স পাবে কি না পাবে সে দায়িত্ব আমরা এখনই নেব না আমাদের। এবং যারা গাড়ি বিক্রি করছে বিভিন্ন শোরুম, তারা আমাদের সঙ্গে সম্পূর্ণভাবে সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে গাড়ি বিক্রি করছে। তাদের যে মোটর ভেহিকলস দপ্তর থেকে যে টিসিআর নম্বর নেওয়ার কথা এবং ট্রেড লাইসেন্স নেওয়ার কথা, ট্রেড লাইসেন্স সেইগুলো না নিয়ে বিক্রি করছে, এরা সম্পূর্ণ বেআইনি করে। তাদের বিরুদ্ধে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। লাইসেন্স ছাড়া যেসব অটো চলবে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না হবে। 2000-এর বেশি যদি চলে অটো, সেই ক্ষেত্রে আপনাকে 2000-এ আমাদের ব্যাপারে যে টোটো লাইসেন্স দেওয়ার পরে লাইসেন্স বিহীন যেসব টোটো চলবে তাদের বিরুদ্ধে প্রশাসন কড়াভাবে ব্যবস্থা নেবে এবং তাদের গাড়ি বাজেয়াপ্ত করা হবে। শিলিগুড়িতে টোটোর পারমিটের জন্য যখন হাহাকার,
তখন ডেকে ডেকে নো রিফিউজাল ট্যাক্সির পারমিট দিতে পারছে না প্রশাসন। বেকারদের কর্মসংস্থান ও পরিবহন ব্যবস্থাকে চাঙ্গা করতে 2014 সালের 1 সেপ্টেম্বর শিলিগুড়িতে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নো রিফিউজাল ট্যাক্সির পারমিট দেওয়ার শুভ সূচনা করেছিলেন। স্বপ্ন দেখিয়ে ঘোষণা করা হয়েছিল পর্যটন কেন্দ্রে ট্রানজিট পয়েন্ট শিলিগুড়িতে এ ধরনের ট্যাক্সি যথেষ্টই লাভজনকভাবেই চলবে, ব্যাপক কর্মসংস্থানও হবে। তাই ক্রেতাদের জন্য সরকারিভাবে 1 লক্ষ টাকা ভর্তুকি দেওয়ার কথাও বলা হয়েছিল। বছর ঘুরতে এলো শিলিগুড়িতে নো রিফিউজাল ট্যাক্সির দেখা মেলে না। শিলিগুড়ির এআরটিও সোনম লেপচা জানালেন বাস্তব চিত্রটা কেমন। 1500 আপনার লেটার ইস্যু হয়েছে, তাতে আপনার 31টা আপনার রেজিস্টার্ড হয়েছে, তারা পারমিট নিয়েছে না, চলছে, আমি দেখছি চলছে গাড়ি। 30টা মাত্র আপনি কি করে দেখতে পারেন বলুন না, হাজার হলে হ্যাঁ এটা দেখতে পারেন। এই পরিস্থিতির জন্য সরকারের ভাবনার গলদ দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞরা। এসএডিএ এলাকার মধ্যে এ ধরনের গাড়ির চাহিদা বেশি না হওয়াটাই স্বাভাবিক, কেননা এই এলাকার মধ্যে যাতায়াতের জন্য যে পরিবহন ব্যবস্থা চালু রয়েছে তা সস্তা এবং আরামদায়ক। কাজেই বাড়তি পয়সা ভাড়া দিয়ে নো রিফিউজাল ট্যাক্সি চড়তে না চাওয়াটাই স্বাভাবিক। 1500 অফার লেটারের মধ্যে মাত্র 31 জনের গাড়ি কেনার পরিসংখ্যানও সে কথাই বলছে। আর যারা গাড়ি কিনেছেন তাদের অভিজ্ঞতাও সেই কাহিনী তুলে ধরছে। সেই সঙ্গে ঝরছে ক্ষোভ। আপনার শিলিগুড়ি জলপাইগুড়ি সাবডিভিশন এটা আমাদের আর একটু বাড়ায় দিলে ভালো হয়, কারণ যে সাবডিভিশনে দিয়েছে ওই সাবডিভিশনে আমাদের একটু কামাই দামাই কম হচ্ছে, গাড়ির তেল খরচা কম হচ্ছে, মানে আমাদের এখন রস লাউনে আমরা ডাউন করছি। তারপর আরও আমাদের গাড়ি বাইক করলে সাবডিভিশনে আরও কত কী করার কথা ওগুলোও দেয় না, অনেক কিছু দেওয়ার কথা ওগুলো দেয় না। কী দেওয়ার কথা ছিল? 1 লাখ টাকা আমাদের সাবসিডি দেওয়ার কথা ছিল, হ্যাঁ ওইগুলো আমাদের কিছু দেয় না এখনও। 8 মাস ধরে এরকম করে আমরা ঘুরে ঘুরেই ভাড়া মারছি, সাইকেলে এখনও অবধি কোনো বসার জায়গা দেয়নি। এই জন্য আরও এটার জন্য আমাদের আরও অসুবিধা হয়ে যাচ্ছে। 40টার মতন গাড়ি আছে আমাদের এই নো রিফিউজাল, তবে সবার একই দশা, কেউ কিস্তি দিতে পারছে, কেউ দিতে পারতেছে না, এরকম না। রোজ তো ভাড়া হচ্ছে না, ফোনের ভাড়া কি রোজ হয়? এক জায়গায় যদি স্ট্যান্ড দিত তাহলে আমাদের রোজ ভাড়া হইতো। 3 জেলা দার্জিলিং, কোচবিহার ও জলপাইগুড়ির পঞ্চায়েতের কর গ্রাহকদের নিয়ে শনিবার ফুলবাড়ির 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সম্মেলন করল INTTUC। কি করে আরও বেশি করে কর আদায় করে রাজ্য পঞ্চায়েতের সুযোগ সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, এই আলোচনার সঙ্গে কর গ্রাহকদের সমস্যা, দাবি দেওয়ার দিকটিও সম্মেলনে ওঠে বলে জানান সংগঠনের জলপাইগুড়ির জেলা সভাপতি মিঠু মহন্ত। আজকে এখানে সমাবেত হয়েছি আমরা জলপাইগুড়ি, কুচবিহার এবং দার্জিলিং জেলার আমাদের যে পঞ্চায়েতের যে ট্যাক্স কালেক্টররা আছে তাদের নিয়ে আমাদের INTTUC পরিচালিত একটা সংগঠন আছে, যে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত কর আদায়কারী সমিতি, তার 3 জেলার একটা আমাদের আছে বৈঠক, যে কিভাবে যে গ্রাম পঞ্চায়েতের যে কালেকশনগুলো যারা করছে কিভাবে এটাকে আরো সঠিক করা যায়, আমাদের কি কি পদক্ষেপ গ্রহণ করলে গ্রাম পঞ্চায়েতগুলো আরো সমৃদ্ধি হবে, সাথে সাথে যে এই কর্মচারীগুলো আজকে যে বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের কাজ করছে, সুতরাং তাদেরকে কিভাবে তাদের জীবনের যে একটা মুখে হাসি ফোটানো যায় সেটাই আমরা আলোচনা করছি। এখন নেব বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর আমার খবরে। আগামী 22শে জুন ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা দিবস। রাজ্য জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করছে ফরওয়ার্ড ব্লক। ওই দিন শিলিগুড়িতেও স্বেচ্ছা রক্তদান সহ নানা অনুষ্ঠানের আয়োজন থাকবে। শনিবার এ খবর জানান দার্জিলিং জেলা ফরওয়ার্ড ব্লকের তরফে মহানন্দ মণ্ডল। প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে আগামী 22 তারিখ বিশেষ করে সারা ভারত ফরওয়ার্ড ব্লকের ব্যানারে আমাদের সংগঠনের পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করেছি। আগামী 22 তারিখ 10:30টার সময় আমাদের স্বেচ্ছা রক্তদান শিবির আমরা শুরু করব। কমার্শিয়াল ট্যাক্স বিভাগের বিরুদ্ধে তল্লাশির নামে অযথা হয়রানির অভিযোগ উঠল। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় চেকপোস্টগুলিতে গাড়ি থামিয়েই হয়রানি হচ্ছে। কর প্রদানের নথি সহ অন্যান্য বৈধ কাগজপত্র দেখানো সত্ত্বেও আটকে রাখা হচ্ছে গাড়ি, দেয়া হচ্ছে মিথ্যে মামলা। শনিবার এই অভিযোগে সরব হল শিলিগুড়ি রোড ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন। সংগঠনের তরফে অরূপ সরকার জানিয়েছেন, বিভিন্ন জায়গায় অভিযোগ, আবেদন জানিয়েও কোনো কাজ হচ্ছে না। এই হয়রানি বন্ধ না হলে ভবিষ্যতে ধর্মঘটের হুমকিও দিয়েছেন তারা।
যখন সিজ হয় কোনো গাড়ি বা ওনারা সিজার লিস্ট দেন, তখন সিজার লিস্টে কিন্তু একটা জিনিস পরিষ্কার লেখা থাকে, অপরচুনিটি আমাদের দেওয়া হচ্ছে, কিন্তু এটা হয়তো কাগজেই লেখা থাকে। সত্যি কথা বলতে কি ওনারা কোনো অপরচুনিটি আমাদের দেন না। এই প্রবলেমগুলো আছে। আরেকটা প্রবলেম যেটা আছে সেটা হচ্ছে গাড়ি ওনারা আমাদের গোডাউনে লোড হচ্ছে, লোড হওয়ার পরে হয়তো ব্রোকার হাউসে যাচ্ছে, অফিসে আসবে কাগজ বানানোর জন্য। আমাদের ওয়্যার হাউস বা গোডাউন একটা জায়গায় থাকে, ট্রান্সপোর্টের অফিস আরেকটা জায়গায় থাকে। ইন দ্য মিন টাইম ওনারা যাচ্ছে, গিয়ে ড্রাইভারকে বলছে পেপারস দেন, পেপারস পাচ্ছে না, 25% পেনাল্টি করে ছেড়ে দিচ্ছে, এবং আমরা হাজার বললেও ওনারা সেই কথার কোনো জবাব দেন না। মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে একের পর এক দুর্ঘটনা ঘটিয়ে পালানোর পথে ধরা পড়ল 3 যুবক। সেবক রোড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ধাক্কা মারতে মারতে থামে শিলিগুড়ির বিবেকানন্দ পল্লীতে একটি ট্রান্সফরমারে ধাক্কা মেরে। ট্রান্সফরমারটিতে আগুন ধরে যায়। এলাকাবাসী আটকে দেয় গাড়িটি। গাড়ির মধ্যে চালক সহ 5 জন ছিল। 2 জন পালিয়ে গেল, বাকি 3 জনকে ধরে ফেলে এলাকার মানুষ। সিকিম নম্বরের গাড়িতে অন টেলিকম ডিউটি বোর্ড লাগানো ছিল। ভক্তিনগর থানার পুলিশ গাড়ি আটক করে 3 জনকে থানায় নিয়ে যায়। এখন দেশ বিদেশের কিছু গুরুত্বপূর্ণ খবর। শেষ করার আগে হেডলাইন্স আরও একবার। শিলিগুড়িতে পানীয় জলের সমস্যা মিটতে চলেছে, জানালেন মেয়র। নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বৃদ্ধ, চাঞ্চল্য শান্তিনগরে। শিলিগুড়িতে টোটোর সংখ্যা বাড়ছে, পারমিট নিয়ে অশান্তির আশঙ্কা, চিন্তায় ঋণগ্রস্তরা। নো রিফিউজাল ট্যাক্সি 1 বছরেও জনপ্রিয় হলো না শিলিগুড়িতে। আমার খবর এখন এ পর্যন্তই। আরও খবর নিয়ে ফিরব পরের খবরে। Digital Cable. Superior Den Digital Cable TV service. DVD picture quality, stereophonic sound, programming guide, gaming, blogging और music service भी। वर्ल्ड क्लास डिजिटल केबल टीवी सर्विस लेकर आए हैं डेन डिजिटल एंटरटेनमेंट नेटवर्क। एक्सपीरियंस एंटरटेनमेंट डिजिटली। अपने केबल ऑपरेटर से संपर्क करें। डिजिटल केबल देखे जरा। डिजिटल केबल Superior Den Digital Cable TV service. DVD picture quality, stereophonic sound, programming guide, gaming, blogging और music service भी। वर्ल्ड क्लास डिजिटल केबल टीवी सर्विस लेकर आए हैं डेन डिजिटल एंटरटेनमेंट नेटवर्क। एक्सपीरियंस एंटरटेनमेंट डिजिटली। अपने केबल ऑपरेटर से संपर्क करें। डिजिटल केबल देखे जरा। নমস্কার, আপনারা দেখছেন আমার কেবল, এখন আমার খবর। আমি সোমা। বিস্তারিত খবরের আগে শিরোনাম এক ঝলকে। শিলিগুড়িতে পানীয় জলের সমস্যা মিটতে চলেছে, জানালেন মেয়র। নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বৃদ্ধ, চাঞ্চল্য শান্তিনগরে।
শিলিগুড়িতে টোটোর সংখ্যা বাড়ছে, পারমিট নিয়ে অশান্তির আশঙ্কা, চিন্তায় ঋণগ্রস্তরা। নো রিফিউজাল ট্যাক্সি 1 বছরেও জনপ্রিয় হলো না শিলিগুড়িতে, ঝরছে ক্ষোভ, হতাশ চালকরা। এখন খবর বিস্তারে। শিলিগুড়ির পানীয় জলের সমস্যা মিটতে চলেছে। শনিবার ফুলবাড়িতে পানীয় জল প্রকল্পের ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শন করে এই আশ্বাস দিয়েছেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য। তিস্তা ব্যারেজ কর্তৃপক্ষ মেরামতি কাজের জন্য কিছুদিনের জন্য জল ছাড়া বন্ধ রেখেছিল। তার জেরেই শিলিগুড়িতে পানীয় জল সরবরাহ অনিয়মিত হয়ে পড়ে। শনিবার ফুলবাড়িতে জল প্রকল্পের পরিকাঠামো ঘুরে দেখে বিকল্প ব্যবস্থার অনুসন্ধান চালান মেয়র। তিনি আশাবাদী শীঘ্রই পানীয় জল সমস্যার স্থায়ী সমাধান হওয়ার ব্যাপারে। কিছু সমস্যা আছে, তার বড় সমস্যা আমরা যেটা মনে করি সেটা হচ্ছে তিস্তা থেকে জলটা না আসা, এবং না আসার একটা কারণ আছে এবং এটা খুব ক্ষণস্থায়ী। ওরা একটা শাটডাউন নিয়েছিল কিছু মেরামতির জন্য, আমরা আশা করছি সেটা সমাপ্ত হয়ে যাবে কিছুদিনের মধ্যে। শাটডাউনের দরকার হবে না, স্বাভাবিক জল সরবরাহটা বৃদ্ধি পেয়ে যাবে। এটা বৃদ্ধি পেয়ে গেলেই এবং তার সাথে কিছু কিছু যে মেরামতি, কিছু কিছু ডিসিলটেশনের কাজ, এগুলো দ্রুত গতিতে চলছে। এগুলো হয়ে গেলে শিলিগুড়ির জল সরবরাহটা এই ব্যবস্থার মধ্যেই অনেকটা ইমপ্রুভ করা সম্ভব হবে। এক্সিস্টিং প্রজেক্টটাকে কিভাবে একটু আপগ্রেড করা যায়, কিভাবে একটু আরও ভালোভাবে পরিচালনা করা যায়, কিভাবে এই সিস্টেমের মধ্য দিয়ে মানুষের কাছে আমাদের প্রতিশ্রুতি মতন জলটাকে, আমি তো নতুন করে জল দিতে না পারলেও প্রতিশ্রুতি মতো জলটা যাতে পৌঁছানোটা নিশ্চিত করা যায়। গত কয়েকদিনে কিন্তু 5-6 দিনের জলের অবস্থাটা অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। নাবালিকাকে ধর্ষণের দায়ে গ্রেফতার হলো এক বৃদ্ধ। রেল ট্রাফিকের অবসরপ্রাপ্ত ওই কর্মীকে শনিবার ভক্তিনগর থানার পুলিশ গ্রেফতার করে। ঘটনাটি শিলিগুড়ি শহর লাগোয়া শান্তিনগরের। আমার বোন আমাকে বললো ডেকে যে দিদি পাশের বাড়ি এক দাদু, আমাকে উনি দাদু বলে ডাকে, যে ওকে নাকি 100 টাকা লোভ দেখিয়েছে, দেখিয়ে বলেছে যে তুই আমাকে এরকম করতে দে, কাউকে বলবি না, আর বললে তোর মুখে চিবি দিব, তোকে বেঁধে রাখবো। ওনার মেয়েরাও নাকি এরকম হুমকি দিয়েছে। তাতে আমার বোন আজকে গত 4-5 দিনের ঘটনা ভয়ে বলেনি, ওর অসুবিধা হচ্ছে, আমরা দেখে বুঝেছি ওকে। তখন কালকেও আমাকে বলেছে, মাকেও বলতে পারিনি ভয়ে আমাকে বলেছে, ওকে ভয় দেখানো হয়েছে, তোদের বাড়িঘর ভেঙে দিব, তোকে বেঁধে রাখবো। মানে উনার বাড়ির লোকে বলেছে, উনিই বলেছে যে যদি কাউকে বলিস তোর মুখ চিবে আমি তোকে আবার ওরকম করব। ধর্ষিতা নাবালিকার মা বেসরকারি হাসপাতালে আয়ার কাজ করেন। বাবা রং মিস্ত্রি। অভিযোগ, ফাঁকা বাড়ি পেয়ে প্রফুল্ল হাজরা নামের ওই বৃদ্ধ গত বুধবার ওই নাবালিকাকে ধর্ষণ করে। মেয়েটা হচ্ছে অসুস্থ, ও ব্লাড দিয়ে দিয়ে ওকে বাঁচায় রাখছে। ও মা এসে অনেকবার আমার বাড়িতে এসে দুঃখ করছে। খাওয়া না থাকলে পরে আমার বউয়ের থেকে 50 টাকা করে নিয়ে যেত খাওয়া। বৌদি আজকে খাওয়া নাই, আমাকে 50 টাকা দিয়ে দিত। আচ্ছা, তারপরে কি বলে রাস্তায় দেখা হইতো মেয়েটা, মামা আমাকে মামা সম্পর্কে ডাকতো, 10 টাকা দাও না, চাউমিন খাবো। আমি দিয়ে দিতাম। সেই 10 টাকা আমি ঘরের বউয়ের থেকে নিয়ে যেতাম খনি আনার জন্য। আমি আবার খনি নেশে আসে পয়সা করে দেওয়াটাই আমার হচ্ছে কাজ। নাবালিকার মা ও দিদির অভিযোগের ভিত্তিতে শনিবার গ্রেফতার করা হয় প্রফুল্ল হাজরাকে। শীঘ্রই শিলিগুড়িতে ব্যাটারি চালিত রিক্সা টোটোর পারমিট দেওয়া হবে। প্রথম পর্যায়ে 2000 পারমিট ছাড়া হবে। ফলে টোটো নিয়ে অশান্তির সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে। কেননা শিলিগুড়িতে এই মুহূর্তে 2000-এরও বেশি টোটো চলছে। মূলত বেকাররা ঋণ নিয়ে টোটো কিনে চালাচ্ছেন। যারা পারমিট পাবেন না তাদের কি হবে? জেলা পরিবহন দপ্তরের সদস্য মদন ভট্টাচার্য শনিবার আমার খবরকে যে কথা শুনিয়েছেন তাতে পারমিট যারা পাবেন না তাদের কঠিন সমস্যার মধ্যে পড়তে হবে। এ ব্যাপারে আমাদের অলরেডি প্রশাসনের সঙ্গে সম্পূর্ণভাবে কথা বলা হয়েছে। আমরা কমিশনের সঙ্গে কথা বলেছি এবং আমরা আমাদের মাননীয় জেলা শাসকের সঙ্গে কথা হয়েছে এবং আমাদের ডিসিপি ট্রাফিক যে আছে শ্যাম সিংয়ের সঙ্গে কথাবার্তা হয়েছে। তারাও একটা রুট সার্ভে করছে এবং আমরা ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যারা ও টোটো কিনছে এবং উইদাউট পারমিশনে টোটো কিনছে, তারা নিজ দায়িত্বে টোটো কিনছে, তাদের লাইসেন্স পাবে কি না পাবে সে দায়িত্ব আমরা এখনই নেব না আমাদের। এবং যারা গাড়ি বিক্রি করছে বিভিন্ন শোরুম, তারা আমাদের সংগ্রহে সম্পূর্ণভাবে সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে গাড়ি বিক্রি করছে। তাদের যে মোটর ভেহিকলস দপ্তর থেকে যে টিসিআর নম্বর নেওয়ার কথা এবং ট্রেড লাইসেন্স নেওয়ার কথা, ট্রেড লাইসেন্স সেইগুলো না নিয়ে বিক্রি করছে, এরা সম্পূর্ণ বেআইনি করে। তাদের বিরুদ্ধে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। লাইসেন্স ছাড়া যেসব অটো চলবে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না হবে। 2000-এর বেশি যদি চলে অটো, সেক্ষেত্রে আপনাকে 2000-এ আমাদের ব্যাপারে যে টোটো লাইসেন্স দেওয়ার পরে
লাইসেন্সবিহীন যেসব টোটো চলবে তাদের বিরুদ্ধে প্রশাসন কড়াভাবে ব্যবস্থা নেবে এবং তাদের গাড়ি বাজেয়াপ্ত করা হবে। নির্দিষ্ট সংখ্যক অটোকে পারমিট দেওয়া হবে। তাহলে এভাবে ঢালাও টোটো চালকদের ক্ষেত্রে প্রথম থেকেই কেন কড়া পদক্ষেপ নেওয়া হয়নি, এই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। পারমিট ছাড়া টোটো যদি চলতে না দেওয়া হয় তাহলে যারা ঋণ করে টোটো কিনছেন তারা কিভাবে ঋণ পরিশোধ করবেন, কিভাবেই বা পরিবার চালাবেন? সরকার কি এদের জন্য ভাববে? এই পরিস্থিতি যদি তৈরি হয় তার জন্য টোটো বিক্রেতারাই দায়ী থাকবেন বলে সাফ জানিয়েছেন মদন ভট্টাচার্য। শুধু তাই নয়, কর ফাঁকি দিয়ে টোটো বিক্রি করার দায়ে ওই কোম্পানিগুলির বিরুদ্ধে সরকার কঠোর মনোভাব নেবে বলেও শনিবার কার্যত হুমকি দিয়েছেন মদন ভট্টাচার্য। ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যারা ও টোটো কিনছে এবং উইদাউট পারমিশনে টোটো কিনছে, তারা নিজ দায়িত্বে টোটো কিনছে, তাদের লাইসেন্স পাবে কি না পাবে সে দায়িত্ব আমরা এখনই নেব না আমাদের। এবং যারা গাড়ি বিক্রি করছে বিভিন্ন শোরুম, তারা আমাদের সম্পূর্ণভাবে সরকারকে রাজস্ব ফাঁকি দিয়ে গাড়ি বিক্রি করছে। তাদের যে মোটর ভেহিকলস দপ্তর থেকে যে টিসিআর নম্বর নেওয়ার কথা এবং ট্রেড লাইসেন্স নেওয়ার কথা, ট্রেড লাইসেন্স সেইগুলো না নিয়ে বিক্রি করছে, এরা সম্পূর্ণ বেআইনি। তাদের বিরুদ্ধে প্রশাসন উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে এবং আমরা প্রশাসনকে বলেছি এদের বিরুদ্ধে স্টেপ নেওয়ার জন্য। শিলিগুড়িতে টোটোর পারমিটের জন্য যখন হাহাকার, তখন ডেকে ডেকেও নো রিফিউজাল ট্যাক্সের পারমিট দিতে পারছে না প্রশাসন। বেকারদের কর্মসংস্থান ও পরিবহন ব্যবস্থাকে চাঙ্গা করতে 2014 সালের 1 সেপ্টেম্বর শিলিগুড়িতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নো রিফিউজাল ট্যাক্সের পারমিট দেওয়ার শুভ সূচনা করেছিলেন। স্বপ্ন দেখিয়ে ঘোষণা করা হয়েছিল পর্যটন কেন্দ্রের ট্রানজিট পয়েন্ট শিলিগুড়িতে এ ধরনের ট্যাক্সি যথেষ্ট লাভজনকভাবেই চলবে, ব্যাপক কর্মসংস্থানও হবে। তাই ক্রেতাদের জন্য সরকারিভাবে 1 লক্ষ টাকা ভর্তুকি দেওয়ার কথাও বলা হয়েছিল। বছর ঘুরে এলেও শিলিগুড়িতে নো রিফিউজাল ট্যাক্সির দেখা মেলেনি। শিলিগুড়ির ARTO সোনাম লেপচা জানালেন বাস্তব চিত্রটা কেমন। 1500 আপনার লেটার ইস্যু হয়েছে, তাতে আপনার 31টা আপনার রেজিস্টার্ড হয়েছে, তারা পারমিট নিয়েছে না, চলছে, আমি দেখছি চলছে গাড়ি। 30টা মাত্র আপনি কি করে দেখতে পারেন, হাজার হলে হ্যাঁ এটা দেখতে পারেন। এই পরিস্থিতির জন্য সরকারের ভাবনার গলদ দেখতে পাচ্ছেন বিশেষজ্ঞরা। SADR এলাকার মধ্যে এ ধরনের গাড়ির চাহিদা বেশি না হওয়াটাই স্বাভাবিক, কেননা এই এলাকার মধ্যে যাতায়াতের জন্য যে পরিবহন ব্যবস্থা চালু রয়েছে তা সস্তা এবং আরামদায়ক। কাজেই বাড়তি পয়সা ভাড়া দিয়ে নো রিফিউজাল ট্যাক্সি চড়তে না চাওয়াটাই স্বাভাবিক। 1500 অফার লেটারের মধ্যে মাত্র 31 জনের গাড়ি কেনার পরিসংখ্যানও সে কথাই বলছে। আর যারা গাড়ি কিনেছেন তাদের অভিজ্ঞতাও সেই কাহিনী তুলে ধরছে। সেই সঙ্গে বাড়ছে ক্ষোভ। আপনার শিলিগুড়ি জালপাইগুড়ি সাবডিভিশন এটা আমাদের আর একটু বাড়ায় দিলে ভালো হয়। ধরুন যে সাবডিভিশনে দিয়েছে ওই সাবডিভিশনে আমাদের একটু কামাই দামাই কম হচ্ছে, গাড়ির তেল খরচা কম হচ্ছে, মানে আমাদের এখন রস লাউনে আমরা ডাউন করছি। তারপর আরও আমাদের গাড়ি বাইক করলে সাবডিভিশনে আরও কত কী করার কথা ওগুলোও দেয় না, অনেক কিছু দেওয়ার কথা ওগুলো দেয় না। কী দেওয়ার কথা ছিল? 1 লাখ টাকা আমাদের সাবসিডি দেওয়ার কথা ছিল, হ্যাঁ ওইগুলো আমাদের কিছু দেয় না। এখন 8 মাস ধরে এরকম করে আমরা ঘুরে ঘুরেই ভাড়া মারছি, সাইকেলে এখন অব্দি কোনো বসার জায়গা দেয়নি। এই জন্য আরও এদের জন্য আমাদের আরও অসুবিধা হয়ে যাচ্ছে। 40টার মতন গাড়ি আছে আমাদের এই নো রিফিউজাল, মানে সবার একই দশা, কেউ কিস্তি দিতে পারছে, কেউ দিতে পারতেছে না, এরকম না। রোজ তো ভাড়া হচ্ছে না, ফোনের ভাড়া কি রোজ হয়? এক জায়গায় যদি স্ট্যান্ড দিত তাহলে আমাদের রোজ ভাড়া হইতো। 3 জেলা দার্জিলিং, কোচবিহার ও জলপাইগুড়ি পঞ্চায়েতের কর গ্রাহকদের নিয়ে শনিবার ফুলবাড়ির 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সম্মেলন করল INTTOC। কি করে আরও বেশি করে কর আদায় করে রাজ্য পঞ্চায়েতের সুযোগ সুবিধা মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়, এই আলোচনার সঙ্গে কর গ্রাহকদের সমস্যা দাবি দেওয়া দিকটিও সম্মেলনে ওঠে বলে জানান সংগঠনের জলপাইগুড়ি জেলার সভাপতি মিঠু মহন্ত। আজকে এখানে সমাবেত হয়েছি আমরা জলপাইগুড়ি, কুচবিহার এবং দার্জিলিং জেলার আমাদের যে পঞ্চায়েতের যে ট্যাক্স কালেক্টররা আছে তাদের নিয়ে আমাদের INTTOC পরিচালিত একটা সংগঠন আছে, যে পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত কর আদায়কারী সমিতি, তার 3 জেলার একটা আমাদের আছে বৈঠক, যে কিভাবে যে গ্রাম পঞ্চায়েতের যে কালেকশনগুলো যারা করছে কিভাবে এটাকে আরো সঠিক করা যায়, আমাদের কি কি পদক্ষেপ গ্রহণ করলে গ্রাম পঞ্চায়েতগুলো আরো সমৃদ্ধি হবে, সাথে সাথে যে এই কর্মচারীগুলো আজকে যে বিভিন্ন জায়গায় পশ্চিমবঙ্গের কাজ করছে, সুতরাং তাদেরকে কিভাবে তাদের জীবনে যে একটা মুখে হাসি ফোটানো যায় সেটাই আমরা আলোচনা করছি। আগামী 22শে জুন ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠাতা দিবস। রাজ্য জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করেছে ফরওয়ার্ড ব্লক।
ওই দিন শিলিগুড়িতে স্বেচ্ছা রক্তদান সহ নানা অনুষ্ঠানের আয়োজন থাকবে। শনিবারে খবর জানান দার্জিলিং জেলা ফরওয়ার্ড ব্লকের তরফে মহানন্দ মণ্ডল। প্রতিষ্ঠাতা দিবস উপলক্ষে আগামী 22 তারিখ বিশেষ করে সারা ভারত ফরওয়ার্ড ব্লকের ব্যানারে আমাদের সংগঠনের পক্ষ থেকে একটি রক্তদান শিবিরের আয়োজন করেছি। আগামী 22 তারিখ 10:30টার সময় আমাদের স্বেচ্ছা রক্তদান শিবির আমরা শুরু করব। কমার্শিয়াল ট্যাক্স বিভাগের বিরুদ্ধে তল্লাশির নামে অযথা হয়রানির অভিযোগ উঠল। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় চেকপোস্টগুলিতে গাড়ি থামিয়ে এই হয়রানি হচ্ছে। কর প্রদানের নথি সহ অন্যান্য বৈধ কাগজপত্র দেখানো সত্ত্বেও আটকে রাখা হচ্ছে গাড়ি, দেয়া হচ্ছে মিথ্যে মামলা। শনিবার এই অভিযোগে সরব হল শিলিগুড়ি রোড ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন। সংগঠনের তরফে অরূপ সরকার জানিয়েছেন, বিভিন্ন জায়গায় অভিযোগ আবেদন জানিয়েও কোনো কাজ হচ্ছে না। এই হয়রানি বন্ধ না হলে ভবিষ্যতে ধর্মঘটেরও হুমকি দিয়েছেন তারা। যখন সিজ হয় কোনো গাড়ি বা ওনারা সিজার লিস্ট দেন, তখন সিজার লিস্টে কিন্তু একটা জিনিস পরিষ্কার লেখা থাকে, অপরচুনিটি আমাদের দেওয়া হচ্ছে, কিন্তু এটা হয়তো কাগজেই লেখা থাকে। সত্যি কথা বলতে কি ওনারা কোনো অপরচুনিটি আমাদের দেন না। এই প্রবলেমগুলো আছে। আরেকটা প্রবলেম যেটা আছে সেটা হচ্ছে গাড়ি ওনারা আমাদের গোডাউনে লোড হচ্ছে, লোড হওয়ার পরে হয়তো ব্রোকার হাউসে যাচ্ছে, অফিসে আসবে কাগজ বানানোর জন্য। আমাদের ওয়্যার হাউস বা গোডাউন একটা জায়গায় থাকে, ট্রান্সপোর্টের অফিস আরেকটা জায়গায় থাকে। ইন দি মিন টাইম ওনারা যাচ্ছে, গিয়ে ড্রাইভারকে বলছে পেপারস দেন, পেপারস পাচ্ছে না, 25% পেনাল্টি করে ছেড়ে দিচ্ছে, এবং আমরা হাজার বললেও ওনারা সেই কথার কোনো জবাব দেন না। মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে একের পর এক দুর্ঘটনা ঘটিয়ে পালানোর পথে ধরা পড়ল 3 দুষ্কৃতী। সেবক রোড থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ধাক্কা মারতে মারতে থামে শিলিগুড়ির বিবেকানন্দ পল্লীতে একটি ট্রান্সফরমারে ধাক্কা মেরে। ট্রান্সফরমারটিতে আগুন ধরে যায়। এলাকাবাসীরা আটকে দেয় গাড়িটি। গাড়ির মধ্যে চালক সহ 5 জন ছিল। 2 জন পালিয়ে গেলেও বাকি 3 জনকে ধরে ফেলে এলাকার মানুষ। সিকিম নম্বরের গাড়িটিতে অন টেলিকম ডিউটি বোর্ড লাগানো ছিল। ভক্তিনগর থানার পুলিশ গাড়িটি আটক করে 3 জনকে থানায় নিয়ে যায়। কি পিছনে আপনারা ইয়ে করতেছেন না বাঁচায় ধরেন আরে আপনি আসেন দাদু বিনা দাঁড়া দাঁড়া বলো মারবি না এখন বিজ্ঞাপন বিরতি। আরো খবর নিয়ে ফিরবো বিরতির পর। ফিরে এলাম বিরতির পর আমার খবরে। অমূল ও দইওয়ালার কথা আমরা ভুলতেই বসেছি। বাঁকে করে দই নিয়ে সেই হাঁকু আজ আর শোনা যায় না। শিলিগুড়িতে অমূল ও দইওয়ালার স্মৃতি নতুন করে স্মরণ করাচ্ছেন আদর্শনগরের উত্তম ঘোষ। তবে কাঁধে বাঁক নিয়ে নয়। জেট গতির যুগে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ছুটতে হবে, তাই স্কুটারে থরে থরে দই নিয়ে সারা শহর ঘুরে বেড়ান এই যুগের দইওয়ালা। নিজেই নাম দিয়েছেন চলমান দই। বছর 25 আগে কামাখ্যাগুড়ি থেকে শিলিগুড়িতে চলে এসেছিলেন তিনি। ইস্টার্ন বাইপাসের ধারে রাস্তার পাশে স্কুটার বাইক মেরামতির কাজকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। বছর 8 বাদে রাস্তা চওড়া করার কাজে কোনো রকম ক্ষতিপূরণ বা পুনর্বাসন ছাড়াই উত্তম ঘোষের গ্যারেজ তুলে দেওয়া হয়েছিল। তখন থেকে শুরু করেন পৈতৃক ব্যবসা। প্রথম বাড়িতে দই তৈরি করে ব্যাগে করেই হেঁটে দই বিক্রি করতেন। কোনো মিষ্টির দোকানে দই বিক্রি করেন না। তার দাবি খাঁটি দই সরাসরি মানুষের হাতে পৌঁছক। সেই কাজেও বাধা হলো স্পন্ডালাইটিস। চিকিৎসকের নির্দেশে এভাবেই ভারী জিনিস বহন করা যাবে না। গত দোলের দিন শুরু করলেন নতুন ভাবনায় নতুনভাবে মানুষের কাছে ঠান্ডা দই ও ক্ষীর পৌঁছে দেওয়ার কাজ। শুরু হলো চলমান দইয়ের যাত্রা। নতুন করে উত্তম ঘোষের জীবন চলা। অভি মুখার্জির একটি প্রতিবেদন। যে শিলিগুড়িতে তো অনেক দই বিক্রি হয়, দেখি একটু উন্নত মানের দই লোককে খাওয়িয়ে মন জয় করতে পারি কিনা, সেজন্যই এই দই আমি বানাচ্ছি। আমি খুব সাময়িক দই বানাই, 25 থেকে 30 কিলো মতন আমি দই বানাই। আমি ফেরি করেই বিক্রি করি ঘুরে ঘুরে। 3 বছর ধরে কাজের পারিশ্রমিক পাচ্ছেন না সরিয়া পার্কের 22 জন ঠিকাকর্মী। সেবকের কাছে মনোরম এই পার্কটি শিলিগুড়িবাসী তো বটেই, বাইরের পর্যটকদের কাছেও আকর্ষণীয়। পার্কের জন্মলগ্ন থেকেই এই 22 জন কর্মী কাজ করে আসছেন।
যে টিকিট বিক্রি করে টাকা সংগৃহীত হয় তার 50% এই কর্মীদের পারিশ্রমিকের জন্য দেয়া হয়। গত 3 বছর ধরে কী কারণে পারিশ্রমিক পাচ্ছেন না তা কর্মীদের অজানা। চরম আর্থিক সংকটের মধ্যে পড়ে ক্ষোভ বাড়ছে কর্মীদের। আমরা এখানে 22 জন কমিটি আছি। আজকে 2015 সাল থেকে 16 সাল চলতেছে, কিন্তু জিনিসটা এখানে আজ পর্যন্ত কোনো আমাদের জন্য এখন দেখাশোনার ডিপার্টমেন্ট নাই। ডিপার্টমেন্ট থেকে কোনো টাকা পয়সা পাচ্ছি না, আমরা ফাঁকা রয়ে আছি, আমাদের কোনো পার্সেন্টেজও দিচ্ছে না। আমরা কি করে জীবিকা চলবো সে জিনিসটা এখন ডিপার্টমেন্ট থেকে আমাদের কোনো দেখাশোনা, কোনো খবর নাই। 6 বছরের শিশুকে অপহরণ করে খুনের দায়ে যাবজ্জীবন সাজা হলো মিঠু সরকার নামে এক ব্যক্তির। শনিবার জলপাইগুড়ি জেলা দায়রা আদালতে এই সাজা ঘোষণা হয়। সরকার পক্ষের আইনজীবী সুভাষ চন্দ্র বসু জানিয়েছেন, 2006 সালের 3রা নভেম্বর শ্বশুরবাড়ির প্রতিবেশী গোবিন্দ চক্রবর্তী 6 বছরের পুত্র মানকে জঙ্গলে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে খুন করেছিল মিঠু সরকার। তার বাড়ি শিলিগুড়ির মধুসূদন কলোনিতে। গোবিন্দ চক্রবর্তী আমবাড়ি থানায় পুত্র নিখোঁজের অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ মিঠু সরকারকে গ্রেপ্তার করে। জেরায় মিঠু সরকার জানিয়েছে, স্বর্ণালঙ্কারের লোভেই সে মানবকে জঙ্গলে নিয়ে গিয়ে খুন করেছিল। যদিও এই সাজা শোনার পর মিঠু সরকারের পরিবারের তরফে উচ্চ আদালতে যাওয়ার কথা বলা হয়েছে। আমি খুব ভালো ভাবছি, ভালো লাগছে আমার। দুধের শিশুকে মিঠু সরকার হত্যা করেছে, তার জন্য মনে করো ওই যে আদালত যে শাস্তিটা দিয়েছে বা জজ সাহেব যে শাস্তিটা ওকে দিয়েছে, আমি তার জন্য খুব খুশি। ছেলে তো আর পাবো না আমি ঘুরে, কিন্তু ওর যে শাস্তিটা হয়েছে, জজ সাহেব যে শাস্তিটা দিয়েছে, তার জন্য আমি খুব খুশি হয়েছি। ধন্যবাদ। আমার কথা হলো, আমার ছেলের সাজাটা একটু কম হলে খুব ভালো হতো। ছোটো ছোটো দুটো বাচ্চা আছে, দেখেন। এখন কি হাইকোর্টে যাবেন? হাইকোর্টে যাইতে হবে, কেন নাই তো কিছুই, কিন্তু এখন বাড়ি বেঁচে হলে আমাকে যাইতে হবে। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘোষণা মতো রাজ্য জুড়ে শুরু হয়েছে সহায়ক মূল্যে ধান কেনা শিবির। সেই মতো শনিবার ধান বিক্রি করতে এসে নাজেহাল হলেন উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদের কৃষকেরা। সকাল থেকে প্রচণ্ড গরমের মধ্যে ধান নিয়ে এসে কৃষকেরা অপেক্ষা করে থাকেন, কিন্তু ধান কেনার জন্য অনুমোদিত চাল কলের কাউকেই পাওয়া যায়নি। কৃষকদের ক্ষোভ বাড়তে থাকায় প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে বেলা 2টোর সময় সহায়ক মূল্যে ধান কেনা শুরু হয়। এখানে কালকে হঠাৎ শুনলাম ধান কিনতেছে, কোনো মাইকিং হয়নি আদৌ, বা আমরা জানি না কৃষকরা। কালকে শুনলাম যে ধান কিনতেছে। কালকে ডিস্ট্রিক্ট কন্ট্রোলকে জিজ্ঞাসা করলে বলে কালকেও ধান হবে, গতকালকেও ধান হবে, শনিবারে 9টার থেকে আমরা ধান নিয়ে আছি এখানে। আদৌ কোনো ধান কিনা হচ্ছে না, কোনো লোক নাই। তখন আমি ডিস্ট্রিক্ট কন্ট্রোলারকে ফোন করে দিয়ে তারপরে কিছুক্ষণ পর একটা কাটা আসলো, ধান নিতেছে, ধান নেওয়া শুরু করলো। কখন থেকে আপনারা আছেন? আমরা বেলা 9টা থেকে আসছি। বেলা 2টার সময় একটা কাটা আসে, ডিস্ট্রিক্ট কন্ট্রোলার ফোনের পরে, ওনাকে ফোন করার পরে তারপরে একটা কাটা আসলো, ধান কেনা শুরু করছে। এখন আপনাদের ধান কেনা হলো? হ্যাঁ, ধান কেনা হচ্ছে, এরকম ধান আমাদের ওজন হচ্ছে। আর রমজান মাসের দিন মানুষকে হ্যারাসমেন্ট করাচ্ছে, ভোটার কার্ড বা ব্যাংকের বই চাচ্ছে এইভাবে। আদৌ আমরা জানি না, মাইকিং হয়নি কোনো দিন বা কোনো পোস্টারও টাঙা হয়নি। এইভাবে মানে কৃষকদের খুব অসহায় পড়ে গেছে। জলের দামে ধান বাজারে ধান বিক্রি হচ্ছে না, সরকারের সহায়ক মূল্যে যেন ধান কিনা হয়, এটাই আমরা চাচ্ছি। তৃণমূল কর্মীকে গুলি করার অভিযোগে ধৃত মালদার ইংরেজ বাজারের সিপিএম কাউন্সিলর দোলন চাকির সঙ্গে শনিবার মালদা সংশোধনারে গিয়ে দেখা করলেন রায়গঞ্জের সাংসদ মোহাম্মদ সেলিম ও সিটুর সর্বভারতীয় নেতা শ্যামল চক্রবর্তী। ইংরেজ বাজার পুর ভোটের ফল প্রকাশের দিন 25 নম্বর ওয়ার্ডের এক তৃণমূল কর্মী গুলিবিদ্ধ হন। অভিযোগ দায়ের হওয়ার পর পুলিশ দোলন চাকিকে গ্রেপ্তার করে। শনিবার তার সঙ্গে দেখা করার কারণ জানতে গিয়ে এই দুই সিপিএম নেতা বলেন, উচ্চ আদালতে দোলন চাকির জামিন মঞ্জুর হয়েছে, তিনি শীঘ্রই ছাড়া পাবেন। বিমানদা বলে দিয়েছে, তো বিমানদা বলেছে, কমরেড সূর্য মিশ্র বলেছে, কমরেড বিমানপুর বলেছে, যা বলার নতুন করে কিছু বলার নেই। শুধু এইটুকু বলার, পার্টি কংগ্রেস আমাদের একটা সিদ্ধান্ত আছে, আর নির্বাচনের কথা নিয়ে এখন কিছু আলোচনা আমরা করছি না। ও হাজারদুয়ারির মতো 1000টা পথ খোলা থাকে, কিচ্ছু বলা যায় না। আমি কি করে বলবো? পাহাড়ে টানা বৃষ্টির জেরে শনিবার বিকেলে মালবাজারের মাল নদীতে আচমকা হরপা বান দেখা দিল। এই হরপা বানে ডুবে যায় 2টি গাড়ি। সে সময় নদী থেকে বালি পাথর তুলছিল বেশ কয়েকটি ট্রাক। এরকমই কয়েকটি ট্রাকের সহযোগিতায় ডুবে যাওয়া গাড়ি দুটিকে উদ্ধার করা হয়। এই ঘটনায় মাল নদীতে নামা নিয়ে স্থানীয় মানুষের মনে এখন আতঙ্ক দেখা দিয়েছে। শনিবার শিলিগুড়ি সুপার ডিভিশন ফুটবল লিগে অনায়াসে জিতল উল্কা ক্লাব। কাঞ্চনজঙ্ঘা ক্রীড়াঙ্গনে বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাবকে 4-0 গোলে পরাজিত করে উল্কা ক্লাব। এখন দেশ বিদেশের কিছু গুরুত্বপূর্ণ খবর।
শেষ করার আগে আমার খবরের শিরোনাম আরও একবার। শিলিগুড়িতে পানীয় জলের সমস্যা মিটতে চলেছে, জানালেন মেয়র। নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার বৃদ্ধ, চাঞ্চল্য শান্তিনগরে। শিলিগুড়িতে টোটোর সংখ্যা বাড়ছে, পারমিট নিয়ে অশান্তির আশঙ্কা, চিন্তায় ঋণগ্রস্তরা। নো রিফিউজাল ট্যাক্সি 1 বছরেও জনপ্রিয় হলো না শিলিগুড়িতে, ঝরছে ক্ষোভ, হতাশ চালকরা। আমার খবর এই পর্যন্তই, নমস্কার। Superior Den Digital Cable TV Service, DVD picture quality, stereophonic sound, programming guide, gaming, blogging और music service भी। वर्ल्ड क्लास डिजिटल केबल टीवी सर्विस लेकर आए हैं डेन डिजिटल एंटरटेनमेंट नेटवर्क। एक्सपीरियंस एंटरटेनमेंट डिजिटली। अपने केबल ऑपरेटर से संपर्क करें। डिजिटल केबल देखे जरा।